নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আরও একটি ভিডিও স্টার্ট করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন। আজ হচ্ছে রাসযাত্রা, তো রাস পূর্ণিমা যেটাকে বলা হয়। তো আজকের দিনে আমাদের পূর্ণিমা পূজা হয়। তো এমনিতেই তো আমাদের বাড়িতে প্রত্যেক মাসে মাসে পূর্ণিমা পূজা হয়। তো আজকে রাস পূর্ণিমা, তার জন্যই আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি, করে এখন জোগাড় যন্ত্র করছি পূজার। সকালবেলায় জল আসার পরে জল টল ভরেই একদম স্নান করে নিয়েছি। তারপরে তাড়াতাড়ি করে এখন জোগাড়টা করে নিচ্ছি। পূজা আগে করে নিয়েছি। আর আজকে তাড়াতাড়ি হচ্ছে পূজা করতে আসবে দাদা, তো সেই জন্য এদিকে সব কিছুই রেডি করে নিচ্ছি। এদিকে যে ঘটে ঠাকুর এঁকে নিলাম, দিয়ে এখন গঙ্গা জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে হচ্ছে নারায়ণ ঠাকুরকে বসানো হয় আমাদের। আর আজকে হচ্ছে গাছে কমই ফুল ফুটেছে, তো এই শীত পড়ে গেছে তাই না, ঠান্ডার সময় জবা ফুলটা একটু কমই ফোটে। এখন তো এবার গাঁদা ফুল আরে এইসব আরে হবে। আর এদিকে যে বেলপাতাগুলো এখন পেরে নিয়ে এসেছি, দিয়ে একটু বেছে বেছে নিচ্ছি। আর জানেন তো বেলপাতাটা না এখন হচ্ছে একটু পাতাগুলো খারাপ মতন হয়ে গেছে। এখন মানে নতুন পাতা তো অনেকদিন আগে বেরিয়েছিল, তো এখন একটু যেন এবছর দেখলাম পাতাগুলো একটু যেন খারাপ খারাপ হয়ে গেছে। তো সেই জন্য এখন বেছে বেছে নিচ্ছি কটা। আর তারপরে হচ্ছে ফল কাটবো। মা ওইদিকের কাজকর্মগুলো করছে। আমাকে বললো মানে আগে পুজোর জোগাড়টা করে নে, না হলে দাদা চলে আসবে, পুজো রেডি করতে পারবো না। তো সেই জন্য আমি সেই মাত্র আগে এইগুলো করে নিচ্ছি। আর এখানে যে ফলও কেটে নিচ্ছি। মা হচ্ছে বললো আমি মা সিন্নিটা করে নেবে, তো সেই জন্য এখন ফলগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আজকে জানেন তো আবার একটা জায়গায় যাব, তো যখন যাব আপনার দিকে বলবো আর শেয়ার করব আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমি পুজোর জোগাড় সব করে ফেলেছি, আর পুজোও তো আমার দেওয়া হয়ে গেছে। আজকে খুব কম ফুল ফুটেছিল গাছে, তো সেরকম ফুল ফুটেনি বলে অল্পই। আর যে এখানে ফল কেটে দিয়েছি, মা খালি হচ্ছে সিন্নিটা মাখাবে। এদিকে এই যে আরতি সাজিয়ে দিয়েছি, এখানে সব বাদাম দিয়ে ভিজিয়ে দিয়েছি, ঘরটাও সাজিয়ে দিয়েছি। খালি হচ্ছে মা হচ্ছে এবার সিন্নিটা মাখাবে, তারপরে পুজো হবে। পুজো এখনও করতে আসেনি বন্ধুরা, এখন হচ্ছে পুজোর জোগাড় করে নিলাম। আর হচ্ছে এখনও পুজো করতে আসেনি, তো স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে পুজো হয়ে যাওয়ার পরে তারপরে যাব দুটো খেয়ে। আর সোনাকেও একদম রেডি করে নিয়ে তারপরে যাব, পুজোটা হয়ে যাক। এখন বেজে গেছে 10টা। তো আজকে আমি যাচ্ছি মায়েদের বাড়ি, আবারও যাচ্ছি কারণ আজ আছে রাসযাত্রা। তো মায়েদের ওখানে প্রথম বছর রাস হবে, তো সেই জন্য দেখতে যাচ্ছি। তো ভিডিওটা আমার দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার সাথে থাকুন আর পাশে থাকুন। মা এখন এই যে সিন্নিটা মাখাচ্ছে, মাখানো হয়ে এসেছে। মশলা দিয়েছ মা? হ্যাঁ, মশলা দিয়েছি। আর একটু দুধ দিতে হবে সামান্য, আর দিও নি বেশি। উপরেতে ফল আর এসব সাজিয়ে চিড়ে নেবো। না, এতে ফল দিতে হবে না, এতে তুলসী পাতা দিয়ে দিবে, দিয়ে এলেই হয়ে যাবে। সোনা এদিকে দেখো, সোনা যে রেডি, পুজো টুজো হয়ে গেছে আমাদের। এখন এই যে খেয়েটে একদম রেডি হয়ে গেছি। সোনাকে দেখি, বাবা সোনার ব্যাগ নিয়ে নিয়েছে, জুতো পরে বাবা। হ্যাঁ, এই যে রেডি হয়ে গেছি, এখন যাব। বাবা আমার জুতোটা কই? হিরো হয়েছে। মামার বাড়ি আছি এখন, রাস পূর্ণিমা অনুকে নিবি না? হ্যাঁ, তাহলে বেলা হ্যাঁ চলো চলো চলো, বাই বলে দাও। তো চলে এসেছি মায়েদের বাড়িতে। এখন বেজে গেছে 1:15। তো অনেকটা দেরি হয়ে গেল আসতে, বেরোতে বেরোতে বাড়ি থেকে তো 11:30 মতন বেজে গেছিলো। তো এই আসলাম, এসে এখন ড্রেসারে চেঞ্জ করে নিয়েছি। এখন খাবো কারণ অনেক বেলাও হয়ে গেছে। মা আরে খাইনি, আমাদের জন্য বসে আছে। তো মা আরে খাইনি, আমাদের জন্য বসে আছে। তো সেই জন্য এখন খেয়ে নেব, তারপরে আবার আপনাদের সঙ্গে পরে কথা বলবো। তো মায়েদের বাড়ি আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে আসার পরে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। যেদিকে মাছের ঝাল হয়েছে, আর এটা হচ্ছে কলার তরকারি হয়েছে। এই আজকের খাওয়া দাওয়া। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এখন বেজে গেছে 8টা। তো এখন যাব মেলায়, একটা মায়েরই যে কাপড় পরে নিয়েছি।
আজকে মায়েরই কাপড় পরেছি, আজকে জামা পরে যাবো, একটা শাড়ি পরেই যাচ্ছি, এটা মায়ের শাড়ি। আর এই যে সোনাও এখানে রেডি হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, যেটা টুপি পরিয়ে দিয়েছে, একটু আবার সেন্ট দিচ্ছে। হ্যাঁ, মামার সব সেন্ট শেষ করে দাও। সোনার কে কে যাবে বলে দাও। দাদান আর আমি আর মাম্মি। এখানে ছোট যাবে, ছোট যাবে। কালকে কে আসবে? কালকে মিমি। মিমির পয়সা শেষ করে অনেক খেলনা নেব। হ্যাঁ তো চলো। ছোট তো যাবেনি বলছে, কি হবে? চলো না মা। কে কিনে দিবে তাহলে খেলনা? আমার কাছে তো পয়সা নেই, দাদানের কাছেও নেই, দাদান একটাও নেয়নি, দেখো পকেটে। ওটা রেখে দাও, ওটা রেখে দাও। চকচকে লাগছে। হ্যাঁ ব্যাস, কাঁচটা লাগলে খুলবে। কাঁচ ভাঙবো, শুধু তো ভাঙতেই আসে, আর কি আনতে। তো এখন চলে এসেছি মেলায়। তো দেখুন এখানে যে কৃষ্ণ ঠাকুর, রাধা কৃষ্ণ আছে, আর এই প্রথম এখানে, এই প্রথম বছর এখানে রাজযাত্রার মেলাটা হচ্ছে। সত্যি কথা বলতে খুব সুন্দর করেছে ঠাকুরগুলো, আরে না অনেকগুলো ঠাকুর বানিয়েছে এখানে, দেখতেও খুব ভালো লাগছে। একবার ছোটোবেলায় রাজযাত্রা দেখতে গেছিলাম অনেক দূরে, তো এই প্রথম আমি এখানে দেখলাম। তো খুব সুন্দর ঠাকুরগুলো সাজিয়েছে। আর এখানে দেখুন একটা খুব সুন্দর জিনিস করিয়েছে, এখানে যে সেই পুতনা রাক্ষসী যেটা বলা হয় সেটাকে সাজিয়েছে। অনেক বাচ্চারা দেখে ভয় করছে, কিন্তু আমার সোনা না একদমই ভয় করছে না, ও বলছে বারবার আমি দেখব। তো বেশ ভালো এই সুন্দর জিনিসটা করেছে। শুরু করতে চলেছে আমি নিশ্চিত ভাই আপনাদের সঙ্গে থাকবো, কিছু ভুল হলে বাড়ির ছেলে হিসাবে ক্ষমা করবে। অনন্তপুর জনকল্যাণ সংঘে মেলা উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এখন শুরু হচ্ছে ভয়েস গৌরী পরিবারের অনুষ্ঠান। কোন ভাইদের ছেলে আমি বোনেদের ভাই, ভাইদের ছেলে আমি বোনেদের ভাই, আর বন্ধুদের বন্ধু আমি নিশি ভাই, আপনাদের সকলকে প্রণাম জানাই। কেমন আছেন সবাই? কেমন আছেন? ভালো আছেন তো? ভালো আছেন। ঠান্ডা কিন্তু পড়েনি, এখন অনেক বাকি আছে ঠান্ডা। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, কিন্তু থাকবেন তো একদম। আচ্ছা সবাই তো ভালো আছেন বললেন, একটু জোর করে ফাটিয়ে তালি হোক না সবাই মিলে, জনকল্যাণ সংঘের জন্য সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। তো সময় আমি বেশি নেব না, একদম আর এখানটায় সব সাজিয়েছে কৃষ্ণ যে ছোটোবেলার কাণ্ড কারখানা, তো সেইগুলোই সব সাজিয়েছে। আর এখানটায় যে সাবিত্রী সত্যবান, আর এখানে যে যমরাজ দাঁড়িয়ে আছে। তো এখন আমি এখানে সিঁদুর পরাচ্ছি, সবাই সিঁদুর পরাচ্ছে বলে আমিও এখন পরাচ্ছি, মা আগে পরিয়ে নিয়েছে। তো এখানে বেশ ভালোই সুন্দর করেই সাজিয়েছে, দেখতেও ভালো লাগছে, বাচ্চাদেরও ভালো লাগছে আর বড়োদেরও বেশ ভালোই লাগছে। তো এখন হচ্ছে আমরা একটু মেলার দিকে ঘুরবো, তারপরে অভিনেত্রী আসলে দেখে তারপরে বাড়ি যাব। অনেকটা রাতও হচ্ছে, আজ ঠান্ডাও আছে। সেই রাক্ষসীটা কেমন?
রাক্ষসীটা কেমন? ভালো। রাক্ষসী দেখার ভয় পাইনি। তো ভাবলাম আগে মেলাটা ঘুরে নিই, কারণ ওইদিকে এখনও অভিনেত্রী আসতে দেরি আছে। তো সেই জন্য এদিকে একটু মেলাটা ঘুরে সোনাকে দেখাচ্ছি কি নেবে। ও তো মানে মেলায় সব কিছুই কেনা আছে, তবু এটা নেব সেটা নেব বলে না, একটা কিছু কিনে দিলেই ওর শান্তি। তো এখন এই যে বায়না ধরেছে আমি গাড়িতে চড়বো। মেলাঘাটে আসলে না ও শুধু গাড়িতে উঠবেই একবারে। তো ওই জন্য প্রথমে গাড়িতে উঠে পড়েছে। আর আজকে না বেশ ঠান্ডা পড়েছে, কিছুদিন ঠান্ডা ছিলই না, কিন্তু আজকে বেশ ঠান্ডা মতন আছে। তো সেই জন্য সোনাকে টুপি পরিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে গল্প করতে তো কি কি হবে বলো? গান গাইতে হবে আমাকে? গান গাইবো? কিরকম, নাচের নাকি প্রেমের? কিরকম নাচের? আর কি হবে? ডায়লগ শুনবে? ডায়লগ তো তোমাদের জন্য নয়, সেটা আমার দিদিদের জন্য। আচ্ছা, ডায়লগ শুনবে? আচ্ছা, তো প্রথম কি দিয়ে শুরু করবো? একটা গান দিয়ে শুরু করবো, নাচের গান, ঠিক আছে। আর এই যে ইতু এত দূর থেকে আজকে এসছে, সেই টিভির পর্দা থেকে, তোমাদের কোনো প্রশ্ন নেই আমার কাছে যে আমার নাম কি, আমি কোথায় থাকি, এসব প্রশ্ন আছে? আছে আছে। আর দিদিরা এত চুপচাপ কেন? সিরিয়ালে দেখেছি অনেক ডায়লগ দিয়েছে, আজকে কিন্তু আমরা লাইভ ডায়লগ শুনবো, তাই তো? শুনবো তো, গান তো শুনবো, যেহেতু এসছে আমরা ছাড়ছি না, আমাদের মনের কথাগুলো সব আজকে ঋতুকে জানাবো, তাই তো? নমস্কার, কোথায় যাচ্ছে? একটু তো এই যে চলে এসেছে সিরিয়াল কে আপন কে পরের অভিনেত্রী তিতলি। তো এখন এই সবেমাত্র ইনি আসলো, এখনও একজন অভিনেত্রী আসবে। এখন বেজে গেছে 11টার মতন, তিনি আস্তে আস্তে প্রায় 12টা আরে বেজে যাবে। তো এনাকে দেখার পরে এখন বাড়ি চলে যাব। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা সকালে। সবাই ভালো থাকবেন। গুড নাইট।